ভারত সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান থেকে উৎপন্ন সীমান্ত সংক্রান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভারতের দৃঢ় অবস্থান জানাতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে। এই উদ্যোগটি অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর উপর ভারতের সামরিক হামলার একটি অংশ ছিল। এই প্রতিনিধি দলগুলো মে মাসের শেষের দিকে বিশ্বের 32টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করতে যাবে। গত 22 এপ্রিল 2025-এ জম্মু কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাস হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই হামলার জন্য ভারত পাকিস্তান সমর্থিত সন্ত্রাস গোষ্ঠীগুলি দায়ী করেছে। এর জবাবে ভারত 7 মে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাকিস্তান ও পিওকের 9টি সন্ত্রাস ঘাঁটিতে আঘাত করা হয়েছে। ভারতীয় বাহিনী জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনে 100 জনের বেশি সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করেছে। এই অভিযান ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এরপর পাকিস্তানও ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ করে, যা ভারতীয় বেসামরিক মানুষদের উপর প্রভাব ফেলে। 3 দিনের তীব্র সংঘর্ষের পর 10 মে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারত স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করলে কোনো আলোচনা হবে না। ভারতের এই 7টি প্রতিনিধি দলের মূল লক্ষ্য হল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান তুলে ধরা। এই দলগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো সহ মোট 32টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করবে। তাদের কাজ হবে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় নীতি বোঝানো, পহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষাপট ব্যাখ্যা করা, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে আন্তর্জাতিক সমর্থন চাওয়া, বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানানো। এই দলগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ এবং অভিজ্ঞ কূটনীতিকরা রয়েছেন। এটি ভারতের রাজনৈতিক ঐক্য এবং জাতীয় স্বার্থের প্রতি প্রদর্শন করে। কারা এই দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন? 7টি দলের নেতৃত্বে রয়েছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের 7 জন বিশিষ্ট সংসদ। তারা হলেন শশী থারুর, কংগ্রেস; রবিশঙ্কর প্রসাদ, বিজেপি; বৈজয়ন্ত পান্ডা, বিজেপি; সঞ্জয় কুমার ঝা, জেডিইউ; কানিমোঝি করুণানিধি, ডিএমকে; সুপ্রিয়া সুলে, এনসিপি; শ্রীকান্ত একনাথ সিন্ধে, শিবসেনা। এছাড়াও আসাউদ্দিন ওয়েসি সহ আরও অনেক সংসদ সদস্য এবং প্রাক্তন কূটনীতিকরা এই দলগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। মোট 59 জন সদস্য এই দলগুলোতে রয়েছেন, যার মধ্যে 8 জন অভিজ্ঞ কূটনৈতিক। কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ? এই উদ্যোগ ভারতের কূটনৈতিক কৌশলের একটি নতুন দিক তুলে ধরে। এটি প্রথমবারের মতো ভারত এত বড় পরিসরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে, যারা কাশ্মীর এবং সীমান্ত সংক্রান্ত সন্ত্রাসবাদের মতো স্পর্শকাতর বিষয়ে একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন যে পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করলে ভারত কোনো আলোচনায় বসবে না। এই দলগুলো বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদের সমর্থনের বিষয়টি তুলে ধরবে। তারা 2008 সালের মুম্বাই হামলা, 2016 সালের পাঠানকোট হামলা এবং 2019 সালের পুলওয়ামা হামলার কথা উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে বলবে। রাজনৈতিক বিতর্ক। এই উদ্যোগ সত্ত্বেও কিছু রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস বা টিএমসি তাদের সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছে। টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্র তাদের সঙ্গে পরামর্শ না করে এই সিদ্ধান্তটি নিয়েছে। ফলে টিএমসি এই প্রতিনিধি দলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে কংগ্রেস দলও অভিযোগ করছে যে তাদের দেওয়া 4 জন সাংসদের নামের মধ্যে 3 জনকে বাদ দিয়ে শশী থারুরের নাম যোগ করা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এটাকে অসৎ আচরণ বলে অভিহিত করেছেন। তবে শশী থারুর জানিয়েছেন যে তিনি জাতীয় স্বার্থের জন্য এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং এতে কোনো রাজনীতি দেখছেন না।
পাকিস্তানের প্রতিক্রিয়া। ভারতের এই কূটনৈতিক পদক্ষেপের পর পাকিস্তানও তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা করেছে। এই দলের নেতৃত্ব দেবেন বিলওয়াল ভুট্টো জারদারি। তবে বিশ্লেষকদের মতো পাকিস্তানের এই পদক্ষেপ ভারতের কূটনৈতিক উদ্যোগের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতার কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতি এখন শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং একটি জাতীয় নীতির অংশ। ভারত বিশ্বকে বোঝাতে চায় যে পাকিস্তানের সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ না হলে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হবে। ভারতের এই 7টি প্রতিনিধি দলের মাধ্যমে বিশ্বের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভারতের কূটনৈতিক শক্তি এবং জাতীয় ঐক্যের প্রতীক। আগামী দিনে এই উদ্যোগ কতটা সফল হয় এবং বিশ্ব সম্প্রদায় কীভাবে এর প্রতি সাড়া দেয় সেটা দেখার বিষয়।